মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে শনিবার। আয়নের বাবা মিলে যাচ্ছি মনসা মন্দিরে। তো কালকে নতুন গাড়ি কেনা হয়েছে, গাড়িটিকে পুজো দেবো, তো মনসা মন্দিরে যাচ্ছি। তো চলো, তো গিয়ে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, বেরো। তারপর আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। বেশি টাইম লাগবে না, তো ওই আধ ঘন্টার উপরে লাগবে, 35 মিনিটের মতো লাগবে। তো আমরা ওই বেরিয়ে গেলাম বাড়ির সামনে দিয়ে। হাইওয়ে দিয়ে যাইনি, কারণ অনেকটা টাইম লাগবে তাই। তো চারপাশে সবুজে ঘেরা, মানে ওই ধানের চাষ করেছে। তো তারপরে দেখো মা মনসার মূর্তি নিয়ে যাচ্ছে ওখানে। মনসা মন্দিরে মনে হয় মনসা মূর্তিটা দেবে, পুজো হবে, তাই মা মনসা মূর্তি নিয়ে যাচ্ছে ঢাক বের বাজিয়ে বাজিয়ে। তো আমরা পিছনে পিছনেই যাচ্ছি। অনেক দিন পরে যাচ্ছি মনসা মন্দির, প্রায় 1.5 মাস পর। তো চলে এলাম মনসা মন্দিরে। এত ভিড়, প্রচণ্ড ভিড়। 2 দিন আগে সে মনসা পুজো হয়ে গেল, তাই আমি আসতে পারিনি, কারণ আমার বর ডিউটিতে ছিল, তো আসা হয়নি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। এখানে অনেক বড় মনসা মন্দির হয়। তোমরা মানে যারা এই লোকালে থাকো বা কলকাতায় থাকো সবাই জানো, এখানে অনেক বড় মনসা মন্দির। আমি কোনোদিনও যাইনি পুজোতে, তো দেখি ঠাকুর কবে নেবে পুজোতে, যখন ওই বড় করে পুজো হবে। তো প্রচণ্ড ভিড় ছিল, তো এত লোক ছিল। কোনো রকমে আমি গিয়ে পিছনের ওই গেটটা দিয়ে, আমার বর বললো পিছনের গেটটা দিয়ে যাও, গিয়ে পুজোটা দিয়ে আসো। তো দেওয়া হয়ে গেল। এখন ওই গাড়িতে মালা পরাচ্ছি পুজো দিয়ে। তো ওখান থেকে পুজো দিয়ে এসে গাড়িতে ওই নতুন স্কুটি, ওই জন্য মালাটা পরাচ্ছি পুজো দিয়ে। তো তারপরে ওই আমি আর বর, মানে ছেলে মিলে, তো এখানে মেলার মতন হয়েছে। তো ওখান থেকে বর 2টো পাখা নিয়েছে, আর ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছে। অনেক দোকান বসছে, অনেক ওই খেলনা টেলনার অনেক কিছুর দোকান বসছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো। অনেক ঠাকুরের, ওই মনসা ঠাকুরের ফটো, তারপরে ওই চুড়িমালা, অনেক কিছু বসছিল। ওই যে বর 2টো পাখা নিয়েছে, পাখা টাকা নিয়ে, তো ওদিক দিয়ে তারপরে আমার বর বললো যে চলো কিছু খেয়ে নিই। তো খাবারের দোকানে চলে এলাম। এখানে ছোটো ছোটো ওই দোকানগুলো আছে, এখানে খাবারের দোকান। তো বর বললো কী খাবে, আমি বললাম ঠিক আছে একটা কচুরি নাও, বড় বড় কচুরি নাও, আমি কিছু খাবো না। তো হিংচার চপ, কচুরি, আর তারপরে ওই জিলেপি। তো জিলেপির কথা বলা হয়েছে, তো বললো দিচ্ছি। এতো জিলেপি চলে এসছে। মুগ ডালের জিলেপি নিয়ে নিই, এমনি নর্মাল জিলেপি নিয়েছিলাম। তো জিলিপি, এই যে মাত্র বাড়ি চলে এলাম পুজো দিয়ে সমুদ্রে। তারপর ওখানে খেলাম, খেয়ে বাড়ি চলে এলাম। এসে দেখি আমার ওই ফ্লিপকার্ট থেকে একটা আমি ড্রেস অর্ডার দিয়েছিলাম, ড্রেসটা এসে কেমন লেগেছে? খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, ভালো লেগেছে। তো রান্না আমি বসিয়ে দিয়েছি এসে, ড্রেস চেঞ্জ করে। তো এখানে আলু ভাজা, এখানে এঁচড়ের তরকারি হবে। তো রান্না আমার হয়ে গেছে, ভাত, আর এখানে আছে পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। তারপরে এখানে আছে, আমি এঁচড় করেছিলাম, এঁচড়টা না খুব ভালো হয়েছিল, খেয়ে সবাই বলল। আর এখানে ছেলের জন্য আলু ভাজা, বড় খাবে, সবাই খাবে আলু ভাজা। আর এখানে আমার ননদ করেছিল, আর সবজি দিয়ে ডাল করেছিল। আমরা এখন সবাই মিলে অন্নপূর্ণা পুজোর ঠাকুর দেখতে যাচ্ছি। দেখো এই যে লিপিসা, এই যে আয়ান, আর দেখো আয়ানের বাবা। তো সবাই মিলে যাচ্ছি, আরও 2জন আছে, আয়ানের লিপিসার মা আছে, তারপরে আমার ভাস্কর আছে, সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। এখন 8:30 বাজে। তো আমাদের আশেপাশে অনেক পুজো হয়েছে, ঠাকুরগুলো দেখে আসি, বাচ্চাগুলোর মনটা ভালো হোক। তোমরা কোথায় যাবে? মেলাতে। ঠাকুর দেখতে যাবে? তো বন্ধুদের কিছু বলবে? তো চলো আমরা গিয়ে কোন কোন ঠাকুর দেখছি, কেমন হয়েছে পুজো, সবটাই তোমাদেরকে দেখো। তো চলো। তো আমাদের বাড়ির সামনে এটা হলো ওই অন্নপূর্ণা পুজো ঠাকুর। এখানটায় বাড়ির সামনেই মন্দিরটা। তো এখানে এসেছি সবাই মিলে একটু ওই, মানে সন্ধেবেলা, সন্ধে না, তখন 8টা 8:30 বাজে। তো ওই যে ওটার জন্য, তো ও আবার কী করেছে, ওর মামার কোলে মানে উঠে বসে আছে ওর মামার কোলে। তার আমার ছেলেকে দেখো এখানে নাচছে। তো দিদি আর ভাই মিলে এখানে একটু নাচছিল, গান বাজছিল। তো এখানে নাচছিল 2জনে মিলে। তো ভালো লাগছিলো, বাচ্চাগুলো এখানটায় এসে একটু আনন্দ করছে, দেখেও ভালো লাগছিলো। তো আমাদের এই ঠাকুর দেখে আবার আমাদের ইন্দাতে পাশে আরেকটা ঠাকুর আছে, ওখানটায় গিয়েছিলাম। ওখানে ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। তা এখানে আসা হয় না তেমন করে। এটা হলো ওই ঠিক দুর্গা পুজোর মতনই, খুব সুন্দর করে লাইটিং টাইটিং করে ভালো করে সাজিয়েছে।
প্রচণ্ড ভিড় ছিল এখানটায়। কোনো রকমে সেই মূর্তিটাকে ফটো ওঠাতে পেরেছি, একটু ভিডিও করতে পেরেছি, ভিতরে আর যেতে পারিনি বাইরে থেকে। তো এখানে না ভোগ দিচ্ছিল ঠাকুরের, এই খিচুড়ি, তারপরে তারপরে ওটা খেয়ে দিয়ে ভোগ খেয়ে দিয়ে এখানটায় ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা টুচকা খেয়ে তো ছেলে বলছিল আইসক্রিম খাবে, তো এখানটায় জল ফুচকা খাচ্ছিলাম, ফুচকাটা অতটা ভালো নয়। সেই খেয়ে দিয়ে মিষ্টি ফুচকা নিয়েছি। তো মিষ্টি ফুচকা নিয়ে তিনজনে মিলে একটা একটা করে খেলাম। খেয়ে ছেলে বললো আইসক্রিম খাবে, তো ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। তো আইসক্রিমের জন্য ভাই আর দিদি মিলে প্রচণ্ড জেদ করছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। আর এত গরম পড়েছে না, ওই জন্য বাচ্চাগুলো ঠান্ডা খেতে চায়, আইসক্রিম খেতে চায়। তো এই ফুচকার দোকানটা এই লোকটার থেকে আমরা ফুচকা খেয়েছি। তো খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটা গ্যাস বেলুন নিয়ে এসে ওটা উড়াচ্ছিলাম। তো এখানে দেখো রাত্রে 12টা বাজে দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। তো ভিডিওটা পুজো হচ্ছিলো, তাই ভিডিওটা অনেক বড় হয়েছে আজকের জন্য। আবার অন্য দিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে